আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস। WBJEতে ইউনিটস অ্যান্ড ডাইমেনশনস থেকে দেখা গেছে প্রত্যেক বছর একটা না একটা প্রবলেম আসেই, কোনো কোনো বছর দুটো প্রবলেমও এসছে। তো সেক্ষেত্রে এই টপিকটা আমাদের কাছে একটি ইম্পর্টেন্ট টপিক হয়ে দাঁড়াচ্ছে। এবার তাহলে দেখে নিই যে বিগত কয়েক বছরে WBJEতে এই টপিক থেকে কী ধরনের প্রবলেম এসেছে। দেখো, a modified gravitational potential can be given by V equals to minus gm by r plus a by r square. If the constant a is expressed in terms of gravitational constant g, mass m, velocity of light c, from dimensional analysis a dimension এদের মধ্যে কার সাথে ম্যাচ করবে এটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল V ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আর প্লাস এ বাই আর স্কোয়ার। আমরা যখন গ্র্যাভিটেশন পড়েছিলাম তখন আমরা জানতাম যে V ইকুয়ালস টু শুধু মাইনাস জিএম বাই আর হয়, কিন্তু এইখানে একটা সেকেন্ড অর্ডার অ্যাপ্রক্সিমেশনও নিয়েছে, দ্যাট ইজ প্লাস এ বাই আর স্কোয়ার, যেখানে এটা কি একটা কনস্ট্যান্ট এবং এই কনস্ট্যান্টের ডাইমেনশন এদের মধ্যে কার সাথে ম্যাচ করবে আমাদের জানতে চেয়েছে। দেখো, সবার আগে আমাদের এই যে এ আছে, এ ডাইমেনশনটা বের করতে হবে। তাহলে এ ডাইমেনশন বের করার জন্য আমাদের এখানে কি চাই, আমাদের একটি প্রিন্সিপাল কাজে লাগাতে হবে, দ্যাট ইজ প্রিন্সিপাল অফ হোমোজেনিটি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি বলে? প্রিন্সিপাল অফ হোমোজেনিটি বলে যে আমি যখনই কোনো অ্যাডিশন বা সাবস্ট্রাকশন এই দুটোর মধ্যে যে কোনো একটা অপারেশন করব, বা আমার অপারেশনে কোনোভাবে ইকুয়াল টু সাইন ইনভলভ হয়ে পড়ছে, সেক্ষেত্রে আমার অ্যাডিশনের আগে পরে বা সাবস্ট্রাকশনের আগে পরে বা ইকুয়াল টুর আগে পরে এই দুটো কোয়ান্টিটির ডাইমেনশন বা ইউনিট ম্যাচ করতে হবে। আমি a প্লাস বি ইকুয়াল টু সি লিখলাম, এইটা যদি একটি ভ্যালিড সাম হয় তাহলে আমরা বলতে পারবো যে এ, বি এবং সি এই তিনটে কোয়ান্টিটির ডাইমেনশন এবং ইউনিট সেম হবে। ইউনিট সেম না হলেও ডাইমেনশনসকে সেম হতে হবে। সিমিলারলি এ মাইনাস বি ইকুয়াল টু সি করলেও আমরা বলতে পারবো এ বি সি তিনটের ডাইমেনশন সেম হবে। ক্লিয়ার? তাহলে প্রিন্সিপাল অফ হোমোজেনিটি থেকে আমি কি পাচ্ছি? আমি পাচ্ছি যে মাইনাস জিএম বাই আর আর এ বাই আর স্কোয়ার এই দুটো ডাইমেনশনকে সেম হতে হবে, নাহলে এখানে যে সামেশনটা আছে এই সামটা ভ্যালিড হবে না। তাহলে দেখো, আমি কি বলতে পারি, এ বাই আর স্কোয়ারের ডাইমেনশন মাস্ট বি ইকুয়াল টু জিএম বাই আর। এখানে মাইনাস সাইনটাকে ইগনোর করা যায়, কারণ মাইনাসের কোনো ডাইমেনশন অ্যানালাইসিস হবে না। তাহলে দেখো, এ বাই আর স্কোয়ার এর ডাইমেনশন কি? জি এম বাই আর এর ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে জি এর ডাইমেনশন কি? জি এর ডাইমেনশন তোমরা হয়তো ভুলে গেছো, তো তোমরা খুব সহজেই এক্সামের হলে এটাকে বের করে নিতে পারবে। কেমন করে? নিউটনের গ্র্যাভিটেশন ল দিয়ে। সেটা কি? জি এম ক্যাপিটাল এম স্মল এম দুটো বডির মাস বাই আর স্কোয়ার হয়। আমাদের কি চাই? জি এর ডাইমেনশন চাই। জি এর ডাইমেনশন মানে হচ্ছে এফ ইন্টু আর স্কোয়ার বাই এম ইন্টু এম এর ডাইমেনশন। ক্লিয়ার? তাহলে ফোর্সের ডাইমেনশন কত? আমরা জানি ফোর্স ইকুয়াল টু কী হয়? ফোর্স ইকুয়াল টু হয় নিউটনের সেকেন্ড ল অনুযায়ী এম ইন্টু এ। তাহলে এম এর ডাইমেনশন কি? ক্যাপিটাল এম ইন্টু এটা কি? অ্যাক্সিলারেশন, তার ডাইমেনশন কি হয়? এল বাই টি স্কোয়ার হয়। এল বাই টি স্কোয়ার মানে এল ইন্টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এইটা হচ্ছে ফোর্সের ডাইমেনশন। তাহলে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু আর স্কোয়ার। আর কি? ডিস্টেন্স। ডিস্টেন্স মানে এল স্কোয়ার ডিভাইডেড বাই দুটো মাস আছে, মাস মানে আমি সিম্পলি এম স্কোয়ার লিখতে পারি। তাহলে কী বেরোচ্ছে এখান থেকে? এখান থেকে বেরোচ্ছে এম আর একটা এম কাটলো, এখানে এল কিউব আর টি টু দি পাওয়ার মাইনাস টু, দ্যাট ইজ এম টু দি পাওয়ার মাইনাস ওয়ান এল কিউব টি টু দি পাওয়ার মাইনাস টু হচ্ছে জি এর ডাইমেনশন।
আমি এটা বুঝিয়ে করলাম বলে হয়তো 1 মিনিট সময় লাগলো, কিন্তু তোমরা যখন হলে এটাকে বের করবে তোমাদের 10 থেকে 20 সেকেন্ডের বেশি লাগার কথা না। তাহলে দেখো আমি এখানে জি এর ডাইমেনশনটা লিখে ফেলি, m⁻⁻1 L কিউব আর t⁻², ইনটু কি আছে মাসের ডাইমেনশন, ডিভাইডেড বাই আর মানে এল। তাহলে দেখো একটা এল আর এল কিউবের সাথে কেটে 2 হলো, আর এম আর এম কেটে গেল এখানে। তাহলে L² কার ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করলো? ডাইমেনশন অফ এ বাই আর স্কোয়ার মানে এটা তো L², এর সাথে ম্যাচ করলো। তাহলে L² যদি আমি গুণ করে দিই এখানে, তাহলে কি হবে? L⁴ ইন্টু t⁻², এইটা আমি পেয়ে গেলাম এর ডাইমেনশন। ক্লিয়ার? আমি এর ডাইমেনশনটা একটা সাইডে লিখে নিই, L⁴ t⁻²। এবার আমাদের দেখতে হবে যে এদের মধ্যে কার ডাইমেনশন এর ডাইমেনশন এর সাথে ম্যাচ করছে। এইটাকে আমরা দুটো প্রসেসে সলভ করব। প্রসেস ওয়ান কি? ট্র্যাডিশনাল প্রসেস কি বলে? আমাদের কি বলেছে এখানে, ইন টার্মস অফ এটা কি আছে, এর যে ডাইমেনশন আছে সেটা ইন টার্মস অফ জি এর ডাইমেনশন, এম এর ডাইমেনশন এবং সি এর ডাইমেনশন আছে এর মধ্যে কোনো না কোনোভাবে। এটা আমাদের প্রশ্নে বলা আছে। আমরা জাস্ট এদের যে পাওয়ারগুলোকে সেগুলোকে কিছু একটা ধরে নেব, x, y, z আমরা ধরে নিচ্ছি। ক্লিয়ার? এবার দেখি জি কি আছে। জি হচ্ছে m ইনভার্স L³ t⁻² টু দি পাওয়ার x m⁻y, আর সি মানে কত? সি হচ্ছে ভেলোসিটি মানে ডিস্টেন্স পার টাইম, দ্যাট ইজ L t⁻⁻1। তাহলে এটা কি হবে? L t⁻⁻1 এর পাওয়ার z। তাহলে দেখো m−x L3x t−2x m⁻y L⁻z t⁻−z। এবার আমরা ইন্ডিসিসের ল অনুযায়ী এম আর এমকে এক জায়গায় করছি, দ্যাট ইজ m−x + y হবে। এল কি হবে? L3x, আর কোথায় আছে? এখানে +z আছে। আর টি কি আছে? টি আছে -2x - z। ক্লিয়ার? আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা যে এ ডাইমেনশন বের করেছিলাম সেটা কি পেয়েছিলাম? সেটা পেয়েছিলাম এল, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই ডাইমেনশন বলে, L⁴ t⁻²। আমরা এটা পেয়েছিলাম। খেয়াল করে দেখো এখানে এম এর কোনো টার্ম নেই, মানে m⁻0। এবার যদি আমরা এম এল আর টি এর যে পাওয়ার আছে সেগুলোকে ইকুয়েট করি তাহলে কি পাবো? দেখো এম এর পাওয়ার থেকে পাচ্ছি -x + y = 0, এল এর পাওয়ার থেকে পাচ্ছি 3x + z = 4, আর টি এর পাওয়ার থেকে পাচ্ছি -2x - z = -2। এখান থেকে খুব সহজেই পাচ্ছি x = y। এবার দেখো এখানে আমাদের এক্সপ্রেশন কি আছে, যে লিনিয়ার এক্সপ্রেশন আছে এবং কি বলা আছে এখানে 2x + z = 2 হচ্ছে। আমরা জাস্ট মাইনাসটাকে মানে বোথ সাইড কমন নিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তাহলে সব কটাই প্লাস হয়ে গেল। আমাদের কাছে এই দুটো ইকুয়েশনস আছে, এই দুটো ইকুয়েশনস হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, 2 ভেরিয়েবল। আমরা খুব সিম্পলি সলভ করতে পারবো। দেখো আমি যদি ফার্স্ট ইকুয়েশনটা থেকে সেকেন্ডটা মাইনাস করে দিই কি আসবে? 3x + z -2x - z = 4 - 2। z ক্যান্সেল, x = 2 হয়ে যাবে। যে মুহূর্তে x = 2 হয়ে গেল আমি y = 2 পেয়ে গেলাম, কারণ x = y। এবার আমরা x এর ভ্যালুটাকে যে কোনো একটা জায়গায় পুট করে দেবো। এখানেই পুট করে দিই, 3x + 3x এর জায়গায় 2 পুট করে দিই, + z = 4। এখানে হচ্ছে z = 4 - 6 হচ্ছে, দ্যাট ইজ -2। ক্লিয়ার? আমরা তাহলে x y z এর ভ্যালু পেয়ে গেলাম। আমরা কি ধরেছিলাম? যে
এ ইকুয়ালস টু জি টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার ওয়াই আর সি টু দি পাওয়ার জেড। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি? 2 পাচ্ছি। ওয়াইয়ের ভ্যালু কত পাচ্ছি? 2 পাচ্ছি। আর জেডের ভ্যালু কত? -2। মানে এ ডাইমেনশন জি স্কোয়ার এম স্কোয়ার বাই সি স্কোয়ারের সাথে মিলে যাচ্ছে। এটা আমাদের অ্যান্সার। এই প্রসেসটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেস, কিন্তু এই প্রসেসটা আমার মতে এই কোশ্চেনের ক্ষেত্রে একটু লম্বা হয়ে যাবে। আমরা যে সেকেন্ড প্রসেসটা এখানে করব সেটা দেখো কত সহজে আমাদের বেরিয়ে যায়। সেকেন্ড প্রসেসটা হচ্ছে জাস্ট ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। ট্রায়াল অ্যান্ড এরর মানে কি? আমি অপশান টেস্ট করব আর এলিমিনেট করব। দেখো আমি যে মুহূর্তে এ ডাইমেনশন পেয়ে গেছি l⁴ t⁻², আমি ইমিডিয়েটলি বলতে পারি যে এর একটা মানে ফাইনাইট ডাইমেনশন আছে এবং এটা কোনোভাবেই ডাইমেনশনলেস হতে পারবে না। ক্লিয়ার? এবার এই অপশানটায় আসি, অপশান সি। দেখো এখানে 1/c² আছে। 1/c² মানে 1/l⁻⁻1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ l⁻⁻² আর t⁻+2 হবে। কোনোভাবেই ম্যাচ করছে না, সিও ক্যান্সেল। বিতে যাই। বি হচ্ছে gm/c²। জি কত আমরা পেয়েছি? এম ইনভার্স l³ আর t⁻²। এম কত? ইন্টু এম ডিভাইডেড বাই c²। c² মানে l⁻⁻1 স্কোয়ার। এবার এম ইনভার্স l³ t⁻² ইন্টু এম ডিভাইডেড বাই l² t⁻² আসছে, t⁻² ক্যান্সেল হয়ে গেল। এখানে এম আর n⁻1 ক্যান্সেল হলো, এখানে l² আর l³ থেকে l পড়ে থাকলো। এটা জাস্ট l এর ডাইমেনশন পাচ্ছি আমরা। এইটাও ম্যাচ করছে না। যেই মুহূর্তে এই তিনটা ম্যাচ করছে না, আমরা খুব কনফার্মলি বলতে পারি যে এইটা অ্যান্সার, কারণ এখানে নান অফ দ্য অ্যাবাভ অ্যান্সার নেই। তাও আমরা চেক করে নিই। দেখো g² m² এটা প্রসেস 2, ঠিক আছে। g² m²/c²। জি কি আছে আমাদের? জি আছে m⁻⁻1 l³ t⁻² ইন্টু m²। সরি, এইটা স্কোয়ার আছে আর m² আছে। এবার নেক্সট বাই c²। c² মানে l⁻⁻1 এর স্কোয়ার। এবার দেখো m⁻², l⁻6 আর t⁻4 ইন্টু m² ডিভাইডেড বাই l² t⁻² হচ্ছে। এখানে 2 আর 6 কেটে 4 হচ্ছে, আর এই দুটো ক্যান্সেল হয়ে যাচ্ছে। দেখো খুব সহজেই পাচ্ছি আমরা। আর নিচে এখানে -4 -2 কেটে এখানে -2 হচ্ছে। তাহলে কি পাচ্ছি আমরা? l⁴ t⁻²। এইটা আমাদের এক্স্যাক্টলি এ ডাইমেনশনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। তোমরা তাহলে বুঝতে পারছো আমরা কত সহজে এখানে অ্যান্সারটাকে বের করতে পারলাম। তো এই ধরনের তোমাদের প্রবলেম যখন দেখবে ডাইমেনশন তোমাদের ম্যাচ করতে বলেছে, কার সাথে ম্যাচ করছে, তোমরা সিম্পলি ট্রায়াল অ্যান্ড এরর করবে। ফার্স্টে যে যে অপশানগুলো হবে না সেগুলোকে এলিমিনেট করে যেগুলো হতে পারে সেগুলোকে জাস্ট একটু শর্টকাটে টেস্ট করে নেবে, দেখবে খুব সহজেই অ্যান্সার পেয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আমরা তাহলে নেক্সট অঙ্কে মুভ করছি। The entropy of a black hole can be written as S equals to beta kBa, where kB is the Boltzmann constant and A is the area of the black hole. তাহলে ডাইমেনশন অফ বিটা কত আমাদের জানতে চেয়েছে। কোশ্চেনটা সলভ করার আগে তোমাদের জানতে হবে এন্ট্রপিটা কি। তোমরা হয়তো অনেকে জানো, বা যারা জানো না তাদের ক্ষেত্রে বলে দিই, থার্মোডাইনামিক্স থেকে আমরা এন্ট্রপি কনসেপ্ট পাই মেনলি সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে। কি বলা হয়? এন্ট্রপি এস, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় ডেল কিউ অর্থাৎ চেঞ্জ ইন হিট বাই টেম্পারেচার টি দিয়ে। এইটা রিপ্রেজেন্ট করে মেজারমেন্ট অফ ক্যাওস ইন দ্য ইউনিভার্সকে। ক্যাওস মানে হচ্ছে ডিস্টারবেন্স। মনে করা হয় যে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ ইনক্রিজিং। আমাদের ইউনিভার্সে যে এন্ট্রপিটা আছে সেটা বেড়েই চলেছে। সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সটা ধীরে ধীরে ডিস্টারবেন্সের দিকে যাচ্ছে। এটাকে খুব সহজে বলা হয়
যে তোমরা যদি একটা হেডফোন দেখবে নর্মালি খুব সাজিয়ে গুছিয়ে রেখে দাও ব্যাগের মধ্যে, তাহলে দেখবে কিছুক্ষণ পরে হেডফোনটা আপনা আপনি জট পাকিয়ে গেছে। এইটাকে একটা এক্সাম্পল হিসেবে ধরা যায় যে কোনো অর্গানাইজড জিনিস ধীরে ধীরে ডিস্টারবেন্সের দিকেই যাচ্ছে। এইটা হচ্ছে এন্ট্রপির একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন। নেক্সট আমাদের কি জানতে হবে? নেক্সট জানতে হবে যে এনার্জি এর যে ডাইমেনশনটা এইটা ম্যাচ করে বোল্টজম্যান কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচারের ডাইমেনশনের সঙ্গে। এটাও আমরা জানি কেমন করে, ইকুইপার্টিশন থিওরেম থেকে। ইকুইপার্টিশন থিওরেম কি বলছে? যে কোনো একটা পার্টিকেলের বা কোনো একটা গ্যাস জারের মধ্যে যতগুলো পার্টিকেল আছে তাদের যে অ্যাভারেজ এনার্জি হয়, এই অ্যাভারেজ এনার্জিটা কার সাথে সমান হয়? 3 ডাইমেনশনে 3/2 kBT এর সাথে। তাহলে এনার্জির ডাইমেনশনটা কার সাথে ম্যাচ করছে? kBT এর সঙ্গে ম্যাচ করছে। এই দুটো ইনফরমেশনকে কাজে লাগিয়ে আমরা এখানে খুব সহজেই বের করতে পারবো। দেখো রিলেশন বলেছে S ইকুয়ালস টু বিটা KB ইন্টু A। তাহলে বিটা কি হবে? বিটা হবে হচ্ছে S ইন্টু KB S ইন্টু S ডিভাইডেড বাই KB ইন্টু A। এইটা আমাদের বিটা হবে, তাই তো? এবার আমাদের এস এর ডাইমেনশন বের করতে হবে। এস আমি কি বললাম? চেঞ্জ ইন হিট বাই টি। হিটের ডাইমেনশন কি হচ্ছে? এনার্জি ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে হিটের ডাইমেনশনও কি পাচ্ছি আমি? কেবি টি এর ডাইমেনশন বাই টি এর ডাইমেনশন হচ্ছে, এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে কেবি ডাইমেনশনের সঙ্গে আমি এস এর ডাইমেনশন পেয়ে যাচ্ছি। এন্ট্রপির ডাইমেনশনটা খুব সিম্পলি বোল্টজম্যান কনস্ট্যান্টের যে ডাইমেনশন তার সাথে ম্যাচ করে যাচ্ছে। তাহলে আমরা একটুখানি এক্সপ্রেশনটাকে যদি ডাইমেনশনের ভিত্তিতে লিখি, তাহলে এসের জায়গায় আমরা কেবি লিখলে তো ভুল লিখব না। আমরা কেবি লিখলাম, এখানে ডিভাইডেড বাই কি আসছে? কেবি আসছে, ইন্টু এ আসছে। কেবি আমি ক্যান্সেল করতে পারি। এটা কিন্তু পুরোটাই আমি বললাম ডাইমেনশনের ভিত্তিতে। যখন আমি ডাইমেনশন অফ বিটা দেখছি, তাহলে 1/a আমাদের ডাইমেনশন পড়ে আছে। এ কি? এইজ এরিয়া মানে সিম্পলি L স্কোয়ার। তাহলে 1/L² হচ্ছে ডাইমেনশন বিটার। এইটা কত হচ্ছে? এইটা হচ্ছে L⁻²। দ্যাট ইজ আমাদের অপশন সি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো, তোমাদের একটু ইনফরমেশনের জন্য বলে রাখি যে এই যে এন্ট্রপির এক্সপ্রেশনটা এখানে দিয়েছে S ইকুয়ালস টু বিটা KB ইন্টু A, এই রিলেশনটা ইজ নাথিং বাট বেকেনস্টাইন হকিং এন্ট্রপি রিলেশন। হকিং মানে দ্য ফেমাস স্টিফেন হকিং এন্ট্রপি রিলেশন। এটা যেখানে বিটার যে অ্যাকচুয়াল ভ্যালু সেটা তোমরা যদি একটু দেখো, সেটা হচ্ছে এখানে πa/kBt², πa/kBc² ডিভাইডেড বাই 2h ইন্টু g। ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে যদি S ইকুয়ালস টু বিটা KB A এর সাথে তোমরা ম্যাচ করাও, বিটা কি আসছে? বিটা আসছে পাই ইন্টু c² ডিভাইডেড বাই 2hg। এখানে এইচটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট, আর জিটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, সিটা হচ্ছে স্পিড অফ লাইট। তোমরা যদি এই πc²/2hg এর ডাইমেনশন অ্যানালাইসিস করো, তোমরা দেখবে L⁻² এর সাথে সেটা ম্যাচ করে যাচ্ছে। ক্লিয়ার? এইটা একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখলাম। এটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বাট যেহেতু ব্ল্যাক হোলের এন্ট্রপির কনসেপ্টটা এখানে এসছে, আমি একটু ইনফরমেশনটা বলে রাখলাম এখানে। তাহলে নেক্সট অঙ্কে মুভ করি। ফ্রম ডাইমেনশন অ্যানালাইসিস দ্য রিডবার্গ কনস্ট্যান্ট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ ইলেকট্রিক চার্জ মাস প্লাঙ্ক কনস্ট্যান্ট অ্যাজ কি হবে? এখানে বলেছে 1/4πε0, একে 1 ধরে নিতে। তাহলে কেমন করে বের করব? সর্বপ্রথম আমাদের যে কটা টার্ম আছে এখানে, আর ই
এম আর এইচ এই চারটে টার্মের ডাইমেনশন বের করে নিতে হবে। এর বাইরে তো কোনো টার্ম এখানে আমাদের নেই। এই চারটে ডাইমেনশন আমাকে একটু বের করে নিতে হবে খুব ফাস্ট। দেখো খুব সহজে আমরা বের করতে পারবো। নাম্বার ওয়ান যদি আমরা বলি রিডবার্গস ইকুয়েশন থেকে, সেটা কি? সেটা হচ্ছে 1/λ = r ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। অ্যাটমিক ফিজিক্সের থেকে আমরা সবাই জানি এটা। তাহলে দেখো এনটা কি ইন্টিজার, n2টাও ইন্টিজার, ইন্টিজারের তো কোনো ডাইমেনশন হয় না। সেক্ষেত্রে আর এর ডাইমেনশন কার সাথে ম্যাচ করছে? আর এর ডাইমেনশন ম্যাচ করছে 1/λ সাথে। 1/λ কি? ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ মানে 1/l, 1/l মানে l⁻⁻1। ক্লিয়ার? আমরা তাহলে আর এর ডাইমেনশন কী পেলাম? l⁻⁻1। তার মানে সিম্পলি আমাদের দেখতে হবে এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটার ডাইমেনশন l⁻⁻1 হচ্ছে। তার আগে আমাদের এই বাকি তিনটাকে বের করে নিতে হবে। দেখো এম এর ডাইমেনশন তো মাস, এম ইজ মাস, মাস ইজ এম। এবার চ্যালেঞ্জ হচ্ছে ই আর এইচ এর ডাইমেনশন ইন টার্মস অফ এম এল অ্যান্ড টি বের করা। কেমন করে বের করব? আমরা যদি কুলম্বস লকে কনসিডার করি, কুলম্বস লকে কনসিডার করলে কি হবে? F = 1/4πε0 E²/r² হচ্ছে। যেখানে আমাদের বলে দিয়েছে 1/4πε0কে 1 ধরতে, দ্যাট ইজ E²/r² হচ্ছে। এখান থেকে দেখো E² কি হচ্ছে? F × r²। ফোর্স কি? ফোর্স আমাদের হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে m × a। এম এর ডাইমেনশন m, ক্যাপিটাল M, ইন্টু এটা অ্যাক্সিলারেশন l × t⁻² m/s²। তাহলে ml t⁻² ইন্টু r², আর কি? ডিস্টেন্স l²। তাহলে ml³ t⁻² হচ্ছে। ক্লিয়ার? এটা E²। E²টাও লিখে রাখি, আমাদের দরকার হতে পারে। এখানে ml³ t⁻², এবং এখান থেকে আমরা ইকেও বের করে রাখি। আমাদের কি ইকে দরকার হচ্ছে এখানে? কোথাও কোথাও দরকার হচ্ছে না, তো আমরা E²টাই বের করে রাখছি। নেক্সট আমরা আর পেয়ে গেলাম, ই পেয়ে গেলাম, এম পেয়ে গেলাম, পড়ে আছে এইচ। এইচের ডাইমেনশন কেমন করে বের করব? E = h⁻⁻, থেকে প্লাঙ্কস এনার্জি ফর্মুলা। ক্লিয়ার? প্লাঙ্কসে যে এনার্জি ফর্মুলা আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি? H = E/υ। হোয়াট ইজ ই? ই ইজ নাথিং বাট এনার্জি। এনার্জি মানে এনার্জি ডাইমেনশন বের করতে পারবো আমরা 12 mv² থেকে। হাফের ডাইমেনশন নেই, এম এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল এম। ভি এর ডাইমেনশন কি? ভি ইজ l/t এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ml² t⁻²। ক্লিয়ার? তাহলে ml² t⁻² হচ্ছে ডিভাইডেড বাই নিউ। নিউ কি? নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কি হয়? 1/টাইম হয়, 1/সেকেন্ড। তাহলে 1/সেকেন্ড মানে এখানে জাস্ট টাইম দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এইচের ডাইমেনশন কি পাচ্ছি আমরা? ml² t⁻⁻1। লিখে নিই এইচের ডাইমেনশন ml² t⁻⁻1। আমরা খুব সহজে এখানে দেখো চারটে কোয়ান্টিটির ডাইমেনশন পেয়ে গেছি। এবার আমাদের কাছে যে অপশানটা পড়ে আছে সেটা হচ্ছে অপশান এলিমিনেশন অ্যান্ড চেক করা। এই চারটে আমাদের আর দরকার হচ্ছে না, মানে এই চারটে হলেই আমাদের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? দেখো অপশান এ চেক করি আমরা, h²/m²। h² দেখো এইচ কি আছে? ml² t⁻⁻1। এর জাস্ট স্কোয়ার করে দাও, পাওয়ার ডবল করে দাও। ক্লিয়ার? ডিভাইডেড বাই এম, এম মানে এম। E² কি আছে? E² আমরা পেয়েছি ml³ t⁻⁻²। -2 ক্যান্সেল, এদিকে এম এর সাথে একটা এম ক্যান্সেল, এখানে আরেকটা এম ক্যান্সেল, আর এখানে পড়ে আছে একটা এল, মানে এর ডাইমেনশন ম্যাচ করছে এল এর সাথে, কিন্তু আমাদের চাই l⁻⁻1, দ্যাট ইজ আমাদের অপশান এ হবে না, অপশান বি। me⁴/h², এম মানে এম, e⁴ মানে জাস্ট
ই স্কোয়ারের ডবল বা ই স্কোয়ারের স্কোয়ার, স্কোয়ারের স্কোয়ার করলে কী হচ্ছে, পাওয়ারগুলোকে ডবল করে দেবো। 3⁶ হচ্ছে এখানে, এটা হচ্ছে -4 ডিভাইডেড বাই h² h² মানে এর পাওয়ারটা ডবল হয়ে যাবে, দ্যাট ইজ m² l⁴ t⁻², m² ক্যান্সেল হচ্ছে, এখানে পাওয়ার কেটে -2 হচ্ছে আর এখানে 2 হচ্ছে, কি পড়ে থাকছে ml² t⁻², ম্যাচ করছে না, দ্যাট ইজ অপশন বিটা হবে না। নেক্সট অপশন সি, m² e⁴/h², m² e⁴ কত পেয়েছিলাম আমরা, e⁴ আমরা পেয়েছিলাম যে m² l⁶ -t⁴ ডিভাইডেড বাই m² l⁴ t⁻²। একে যদি আমরা কাটাকুটি করি কি পাবো, এখানে 2 এখানে হচ্ছে -2, দ্যাট ইজ পাবো m² l² t⁻²। তোমরা যদি খুব খেয়াল করে দেখো এর সাথে জাস্ট একটা m মাল্টিপ্লিকেশান আছে এখানে, তবে আমরা m² পাচ্ছি, বাকিটা সেম আছে, ঠিক আছে। তাহলে এটাও আমাদের হচ্ছে না, খুব স্বাভাবিক, যেহেতু এখানে নান অফ দ্য অ্যাবাভ নেই, তাই অপশান ডিটাই আমাদের অ্যান্সার হবে কনফার্ম। তাও একবার চেক করে নেব আমরা ফর সেফটি। তাহলে m² তাহলে m হচ্ছে m, ই কত, ই² হচ্ছে ml² t⁻² ডিভাইডেড বাই h², h কত আছে m l² আর t⁻⁻1, এর স্কোয়ার হবে পাওয়ার ডবল, এটা জাস্ট 4 হয়ে যাবে, এটা জাস্ট 2 হয়ে যাবে। দেখো m² গেল, এখানে l³ সাথে 4 পাওয়ারটা গেল আর t গেল এদিকে, তাহলে আমরা 1/l পাচ্ছি, দ্যাট ইজ আমাদের রিকোয়ার্ড l⁻⁻1। দেখো আর এর সাথে ম্যাচ করে যাচ্ছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কি m²/h²। বুঝতে পারা গেল? এই ধরনের প্রবলেম যেখানেই আমরা কম্প্যারিজন পাবো কোনো একটা টার্মের সঙ্গে, তখন খুব সিম্পলি আমরা এলিমিনেশন, ট্রায়াল অ্যান্ড এরর করে সলিউশনে আসতে পারবো।